নেপালে পাটখালি করে বাড়ি ফেরার পথে নেপালের বীরতামোড় এলাকায় গভীর রাতে লরিতে দুষ্কৃতীর হামলা। পেট্রোল বোম মেরে জ্বালিয়ে দেওয়া হলো দুটি লরি। এই ঘটনায় আগুনে ঝলসে জখম হয়ে মৃত্যু হয়েছে চোপড়া থানার চপ্পলগঞ্জ এলাকার বাসিন্দা লরি চালক পদ্ম রায়ের। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 22শে সেপ্টেম্বর পাট বোঝাই করে লরি নিয়ে নেপালে ফিরছিল চোপড়ার চপ্পলগঞ্জ এলাকার লরি চালক পদ্ম রায়। সেখানে পাটখালি করে আবারও দেশে ফেরার সময় সেদিনই গভীর রাতে নেপালের বীরতামোড় এলাকায় হঠাৎ 10 থেকে 12 জনের একটি দুষ্কৃতীর দল পেট্রোল বোমা মেরে লরিটিকে লক্ষ্য করে হামলা চালালে লরিটিতে আগুন লেগে যায়। এই ঘটনায় লরির চালক আগুনে ঝলসে যায়। ঘটনাস্থলে নেপালের পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় লরি চালক পদ্ম রায়কে উদ্ধার করে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শনিবার রাতে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চোপড়ার লরি চালক পদ্ম রায়ের। এই ঘটনায় শোকের ছায়া আছড়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমে 6 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে প্রেস রিলিজ করে জানিয়েছেন নেপালের ঝাপা জেলার পুলিশ প্রশাসন। অন্যদিকে গোটা ঘটনায় নেপাল সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। তাতে কি বলবেন? ঠিক আমার এ দেশের একজন ড্রাইভার নেপালে গিয়েছিল কিছু কাজ, মানে গাড়ি নিয়ে, একটা ঘটনা ঘটেছে, কি বলবেন? আমি শুনলাম, শোনার পরে আমি আজকে এলাম আর কি, পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম। পরিবারে এখানে এসে দেখলাম, যেটা বুঝলাম আর কি, 22 তারিখে পাট নিয়ে গেছিল, গিয়ে ওইখানে পাট খালি করার পর ফেরার পথে মাওবাদীদের হামলায় আর কি, হঠাৎ করে মাওবাদীদের হামলা, মাওবাদীদের কোনো নেতাকে ধরে নিয়েছিল নেপাল সরকার। তো ওই ধরে নেওয়াতে মাওবাদীর নেতাকে ছুটানোর জন্য হঠাৎ করে মাওবাদীরা হামলা করে রাস্তার মধ্যে কিছু ভারতীয় গাড়ির উপরে। তার মধ্যে আমাদের চোপড়া ব্লকের কালাগঞ্জের চপ্পলগঞ্জের একজন আমাদের ড্রাইভার ছিল পদ্ম রায়। উনি কারণ হচ্ছে উনিও গাড়ির ড্রাইভার, উনি গাড়ি নিয়ে গেছিল এবং আসার পথে ওনাকে পুড়িয়ে মারা হয়েছে শুনলাম, এবং পুড়িয়ে দেওয়া হয় জীবিত অবস্থায়। তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নেপাল সরকারের পুলিশ এনে ভর্তি করার পর কালকে রাত্রে শুনলাম মারা গেছে উনি। ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করলাম এবং দেখা করলাম। আর এইখানে বলার মতো কিছুই নেই। আমরা সাংগঠনিকভাবে আমাদের যে দায়িত্ব আর কি, দায়িত্বের মধ্যে পড়ে আমরা আমাদের নেতাকে জানাবো, এবং যদি আমাদের নেতা আর কি বংশীবদন দা, উনি সরকারের সঙ্গে আলোচনা করে কথা বলে নেপাল সরকারের সঙ্গে যদি এই পরিবারকে কিছু সাহায্য তুলে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা নেব আমরা। আপনার পরিচয়? আমি সোমনাথ সিংহ, প্রসাদ থেকে। আমি বলছিলাম দিদি, কে হয়েছিল ঘটনাটা যদি বলেন বিস্তারিত। আমার জামাইবাবু নেপালে গেছিল পাট নিয়ে, পাট ওখান থেকে খালি হয়ে আসছিল, রাস্তায় মাওবাদীরা আটকায়, মানে গাড়িটা জ্বালাই দিছে। কবে হয়েছে ঘটনাটা? এটা 22 তারিখে রাত্রে। কোথায় হয়েছে ঘটনাটা? দুটা, ওইটা বীরতামোড়ে, নেপাল বীরতামোড়ে। ও বের হতে চাইছিল, বের হতে দেয়নি, গাড়ির ভিতরে রাখছে। সাইডে 14-15 জন ছিল। তারপর গাড়ি জ্বালাই দিছে, জানলা দিয়ে বের হয়ে নেপাল কাকর ভিটায় নার্সিংহোমে গেছে। ওইখান থেকে তারপর মেডিকেলে নিয়ে আসছে। তো যে গাড়ির মালিক, ওই গাড়ির মালিক এখনো পর্যন্ত আসেনি দেখতে। যে যিনি ড্রাইভার ছিলেন আপনার জামাইবাবু, তিনি কি মারা গেছেন? মারা গেছে। কবে মারা গেছে? কালকে রাত 10টার দিকে। আজকে কি পোস্টমর্টম হচ্ছে না? হ্যাঁ, আজকে পোস্টমর্টম হচ্ছে। ওনার বাড়িতে কে কে আছে? ওনার এক ছেলে, এক মেয়ে, আর ওনার বউ, আর কেউ নাই। ওনার নাম কি যিনি মারা গেছেন? পদ্ম রায়। বাড়ি কোথায়? বাড়ি চপ্পলগঞ্জ, কালাগঞ্জ চপ্পলগঞ্জ। আপনার নাম? আমার নাম বাসন্তী সিংহ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।